হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টেড আরও একটা আমি লেসন প্ল্যানের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, একইবারে প্রথমে বাম দিকে যেগুলো থাকে বিদ্যালয়ের নাম, শ্রেণী, শিক্ষার্থী শিক্ষিকার নাম, এগুলো সব লিখবে। আর ডান দিকে বিষয়, একক, উপ একক, আজকের পার্টটা একটু নিচে মিডিলে করে লিখতে হবে। এগুলো হয়ে গেলে এরপরে লিখবে সাধারণ উদ্দেশ্য আর বিশেষ উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্যে 2 অথবা 3টে পয়েন্ট লিখলে, বিশেষ উদ্দেশ্যতেও আবার 2 অথবা 3টে পয়েন্ট লিখবে। এরপর সাধারণ উপকরণ আর বিশেষ উপকরণ এগুলো লিখতে হবে। এটা হলে প্রথম পেজটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে বুঝতেই পারলে কয়েকটা মাত্র জিনিস করলেই কিন্তু প্রথম তোমাদের পেজটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আসবে দ্বিতীয় পেজে যেটা করতে হবে তোমাদের, সেটা হলো আয়োজন স্তরটা লিখতে হবে। এবার আয়োজন স্তরটা তোমরা যে ফাইনাল টিচিংয়ের কথা বলছি, বা তোমরা প্র্যাকটিস টিচিংয়েও যদি যাও, যে খাতা করবে, আয়োজন স্তরটা যে পৃষ্ঠাটায় লিখলে, ধরো ডান দিকের পেজে লেখা হলো, তো ওই পেজেরই সামনের দিকে, মানে যেই পৃষ্ঠাটাই তোমরা প্রথম লিখেছো বিদ্যালয়ের নাম, শ্রেণী, শিক্ষার্থীর নাম, ওই পৃষ্ঠার পিছন দিকে তোমাদের কিন্তু বিষয়বস্তুর ছবিটা মারতে হবে। কি বললাম? প্রথম যে পৃষ্ঠাটা থাকবে, পেজে যে লেখাটা হবে, মানে ইন্ট্রোডাকশান যেটা হয়, ওই যে বিদ্যালয়ের নাম, শ্রেণী, শিক্ষার্থীর নাম, উদ্দেশ্য, দুটো করে এগুলো যে হবে, ওই পেজের পিছন দিকে তোমরা বিষয়বস্তুর ছবি মারবে। তারপর আয়োজন স্তরটা করবে। আয়োজন স্তরের শেষ হয়ে গেলে ওর নিচে পাঠ ঘোষণা তোমাদের করতে হবে। পাঠ ঘোষণা করলে আবার আয়োজন স্তরের পিছন দিকে তোমাদের কৃষ্ণ ফলকের ব্যবহারটা, ছবি একটা মারতে হবে। আয়োজন স্তরের পিছন দিকে একটা কালো ছোট আর্ট পেপারকে কিনে ছোট করে কাটবে, কেটে কৃষ্ণ ফলক, অর্থাৎ ব্ল্যাকবোর্ডে তোমরা যেগুলো পড়াবে লিখবে, তো কয়েকটা জিনিস সেই লিখে দিতে হবে। তাহলে প্রথম পেজের পিছন দিকে বিষয়বস্তুর ছবি মারতে হবে। আয়োজন স্তর যে পেজে হবে, ওই পেজটার পিছন দিকে কৃষ্ণ ফলকের ব্যবহারটা করতে হবে। এরপরে আসে উপস্থাপন স্তর। উপস্থাপন স্তরেও এই ছকগুলো লিখলে, উপস্থাপন স্তর লেখা হয়ে গেলে এর নিচে কৃষ্ণ ফলকের ব্যবহার বলে লিখতে হবে, কিছু লেখা লিখতে হবে। আর ওই দিকে তাহলে ছবিটা মারতে হবে, মানে একটা কালো আর্ট পেপারকে কেটে সেটা মারতে হবে। আর উপস্থাপন স্তরের নিচে কৃষ্ণ ফলকের ব্যবহারটা লিখতে হবে, লেখা, যে পাঠদানকালের প্রয়োজনীয় তথ্যগুলি কৃষ্ণ ফলকে লিখে দেব এবং শিক্ষার্থীদের সেটি বুঝিয়ে দেব। এরপরে আসে মূল্যায়ন স্তর। কিন্তু উপস্থাপন স্তরটা যে পেজে লিখবে, সেই পৃষ্ঠার পিছন দিকে তোমাদের টিএলএম, যেটা তোমরা দেখিয়ে দেখিয়ে পড়াবে, সেই টিএলএমের ছবি মারতে হবে। কি বললাম? প্রথম পেজের পিছন দিকে হবে বিষয়বস্তুর ছবি। আয়োজন স্তর যে পৃষ্ঠাটায় লেখা হবে, ওর পিছন দিকে হবে কৃষ্ণ ফলকের ব্যবহারের ছবি। আর উপস্থাপন স্তরের পিছনের পৃষ্ঠাটাই হবে টিএলএমের ছবি। এরপর মূল্যায়ন স্তরটা লিখবে, লেখার শেষে লিখবে পুনঃশিখন পুনর্মূল্যায়ন বলে লিখে 2-4টে লাইন লিখতে হবে। বোঝা গেছে সবার? আমি খুবই ধীরে ধীরে দেখাচ্ছি যাতে তোমরা লেখাগুলো বুঝতে পারো, এবং যেভাবে বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো। আর কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এরপরে যেটা হবে, একদম মূল্যায়ন স্তর হয়ে গেল। এরপরে আসে কর্মপত্র। কর্মপত্র তেমন কিছুই না, 10টা প্রশ্ন লিখবে। 10টা প্রশ্ন কী কী বিষয়ের উপর? এই যে বিষয়টা যেটা পড়ালে, এইটার উপরে এমসিকিউ টাইপের 10টা প্রশ্ন।